আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশপ্রেমিক বাংলাদেশি দেশপ্রেমিক ভাই ও বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার দেশপ্রেমিক ভাই বোনদেরকে বলতেছি, আপনারা সজাগ থাকুন। এখনও ষড়যন্ত্র চলতেছে। আমি গতকাল এক ইয়াতে দেখলাম আসিফ নজরুল স্যার বলতেছে আওয়ামী লীগকে করবে না, এই নিষিদ্ধ করা যাবে না, এটা অনেক ঐতিহ্যবাহী পুরানো দল। কিসের ঐতিহ্যবাহী পুরানো দল? শেখ মুজিবুর রহমান মুসলিম লীগকে ভাঙ্গা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করে এক না এক তন্ত্র জারি করছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটা সন্ত্রাসী দল, প্রতিষ্ঠা লগ্ন থেকেই। এই ছাত্র জনতার উপরে এই যে হামলা, এই যে অস্ত্র নিয়ে গ্রাহন্দা নিয়ে এই যে হামলা, এটা কি সন্ত্রাসী না? কীভাবে আসিফ নজরুল স্যার বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আমি হতাশ, আপনার পিছনে শেখ মুজিবের ছবি, আপনার অফিসে এখনও শেখ মুজিবের ছবি, অথচ সারা বাংলাদেশের জনগণ প্লাস আর্মি সহ এই শেখ মুজিবের মূর্তি ভাঙছে নতুন স্বাধীনতার পর। আপনার পিছনে কীভাবে আপনি শেখ মুজিবের ছবি টাঙে রাখেন? আমি হতাশ স্যার, আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন, আমিও হতাশ, আপনার উপর আমি হতাশ, কাজে সাবধান। আর দেখলাম যে ইয়াতে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান নতুন নিয়োগ হয়েছে, কি জেনারেল যেন, ও শেখ হাসিনার 5টা গোলাম, পরীক্ষিত দালাল হ্যাঁ, তাকে কীভাবে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হলো আমি কোনো বুঝতে পারতেছি না। ইউনূস স্যার, আপনি কী করতেছেন? যে জুস নিয়া ছাত্র জনতা এই দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করছি, সেই জুস তো আপনার কাছে দেখতেছি না। আপনারা তো কচ্ছপ গতিতে আগাইতেছেন। সমস্ত বড় বড় অফিসারগুলা যেগুলা কারা শেখ হাসিনা দালাল, সবগুলা তাদের ইয়েতে বহাল তৈবতে আছে এখনো। আপনি তো শেষ পর্যন্ত ইতিহাস থেকে হারাই যাবেন। আপনি তো ইতিহাস থেকে হারা যাবেন স্যার। আমি আগেও বলছি, গ্রামীণ ব্যাংক চালানো আর দেশ চালানো এক না। কাজে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি দেশকে শান্তিতে রাখতে চান, এই দালালগুলো সবগুলোকে বরখাস্ত করেন এবং আইনের আওতায় আনেন, না হলে আপনারা কিন্তু জয় বাংলা করে দিব। মনে রাখেন, আপনার আশেপাশে যারা আছে এবং সেনাপ্রধান, আপনাকেও বলতেছি, আপনার আশেপাশে যারা আছে সবগুলো শেখ হাসিনা দালাল। তারা সুযোগ পেলে কিন্তু আপনাদেরকে জয় বাংলা করে দেবে। কাজেই যদি আপনারা ব্যর্থ হন, বাংলার জনগণ কোনোদিন আপনাদেরকে করবে না, মাফ করবে না। আপনার ইউনূস স্যার, আপনার কিন্তু এই আর কি বলবো আপনাকে, আপনার তো বলার কিছু নাই। আপনি কেন যে এরকম করতেছেন? এইভাবে আমরা বলতেছি, বিদেশ থেকে বলতেছি, সাংবাদিক ইলিয়াস ভাই বলতেছে, কনক সারা ভাই দিতেছে, তারপর পিনাকি ভট্টাচার্য দিতেছে। তারা কি খারাপ কোনো দিতেছে? তাদের ভিউ 1 ঘন্টার ভিতরে 3 লাখ 4 লাখ ভিউ হয়ে যায়, সারা বাংলার জনগণ দেখতেছে। আপনারা বুঝেন না? আপনার মাথায় কি গিলু নাই? তারা কি বলতেছে একটু দেখেন আপনারা। তারা যুক্তি ঠিক আছে না ঠিক আছে আপনারা দেখেন, সেই অনুযায়ী আপনারা নেন। তারা তো আপনাদের সহযোগিতার জন্য প্রতিবেদনগুলো দিতেছে। তারপর আপনারা ধীরগতিতে কচ্ছপ গতিতে চলতেছেন, আমি কোনো বুঝতে পারতেছি না। কাজেই যদি আপনি ব্যর্থ হন স্যার, ইতিহাসের গহ্বরে একদম তলানিতে পৌঁছে যাবেন। আপনার কিন্তু এই পুরস্কার কোনো কাজে আসবে না। ছাত্র জনতা যেভাবে আপনাকে আইনা বসাইছে, আর যারা আরও উপদেষ্টা কয়েকটা বসাইছেন, সবগুলা 111-এর বেনিফিশিয়ারি, সবগুলা শেখ হাসিনা দালাল। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাদের কি আছিল? তাদের কি
নীতি ছিল তাদের, তারা কি একটা কথা বলছে ছাত্র জনতার পক্ষে? তাদের কাইন্ডা বসাই দিয়েছেন উপদেষ্টা, এই দালালগুলাকে। তাহলে আপনি তো ব্যর্থ হবেনই। ইউনূস স্যার, আপনি ব্যর্থ হওয়ার পথে, মনে রাখবেন। আর কিছু বলবো না, তবে বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব চলবে, ইনকলাব জিন্দাবাদ।